দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ, হোটেলের ফুটেজটা আপনি দেখেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া থাকে, ফুটেজটা দিয়ে গেলেন। ঠিক আছে, হোটেলের ফুটেজ। দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন আমি একটা ভুল করছি, যে রিয়া মনিকে নিয়ে আমি কয় জায়গায় আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল, আপনি তাকে একবার ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে। গত 2 দিন আগে আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বগুড়া যাই। রিয়ামণি আপনারা সবাই জানেন, রিয়ামণির সাথে গত কিছুদিন আগে আমার গন্ডগোল হওয়ার পরে ম্যাক্স ছবি এবং রিয়ামণিকে আমি হাতে হাতে একবার কিন্তু ধরছিলাম। তারে আপনি পরে কে অভিনয় ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক। আপনারা সবাই বলছিলেন, আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম। অনেকে বলছিলেন একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা। আমি অনেক দিকে ভেবে চিন্তে আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম। সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না, বগুড়া যাবো, বগুড়া যাওয়ার ব্যবস্থা করো। তার বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডুপ্লেক্স বাড়ি করতেছি, সেখানে কিছু কাজ বাকি আছে। সেই কাজটা করার জন্য আমি বগুড়া আপনি পরশু দিনে 2 দিন আগে, গত 2 দিন আগে আমি বগুড়া যাই। বগুড়া যাই রিয়ামণিকে বাসা রেখে গেলাম। সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি জানি না তারা কক্সবাজার গেছে। আমাকে এমনি করে ভিডিও কল দিলে সে কলে আসে না, তারপর আসে না। আমি তারপরে যাওয়ার পরে গতকালকে বৈশাখী টিপি আপনি একটা ভিডিও মনে করেন ছাড়তে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে, কোথায় গেছে সম্পূর্ণ। আমাকে অনেকে তো লোক করছে বাইরে এমন আর ম্যাক্স সুবিধা কক্সবাজার। আমি অভিকে ফোন দিলাম, আমি তুমি কই করতে, আমি বসুন্ধরায় আছি। আমি তাহলে বসুন্ধরা তুমি যদি থাকো তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও, তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্ধরায় আছি। সে করছে আমি বলে সাইনবোর্ডে দাঁড়াবো, আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিও আগে ডিলিট করেন। আমি কোন ভিডিও আমি কিভাবে ডিলিট করবো, ওটা বসে টিভি চ্যানেলটা আমি তো ডিলিট করতে পারবো না। তারপরে তাইকে আমি ফোন দেওয়ার কথা আমি আপনি ফোন দিচ্ছি। তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যা উঠেছে, হোটেলের ফুটেজ, সে কত নম্বর রুমে তারা ছিল, সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রির বেলা 10-12টার দিকে। 12টার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে হাতে নাতে ধরছে, তারা 2 জন রুমে পাইছে। আপনি কোন হোটেলে কক্সবাজার, সে হোটেলে 304 নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আমি যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরা করছে ভাই আমার তো হোটেলে পাইছে, আপনি কথা ঠিক। এই দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ, হোটেলের ফুটেজটা আপনি দেখেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে, আপনি ফুটেজটা দিয়ে গেলেন। ঠিক আছে, হোটেলের ফুটেজ। আমার কথা তোমরা আমিও রিয়ামণি করছে বাসায় আমি কোনো তাহলে ওর ভাইয়ের ফোন দিলাম, করছে বাসায় ঘুমাইতেছে। তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোই। আমি তাহলে ডাক দাও একটু কথা বলি। সে ডাক দিয়ে করছে না ঘুমাইতেছে, পরে ডাক দেয়। আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি, সব কিছু পেয়ে গেছি। পরে বগুড়া সদর থানাতে আমি একটা মামলা করলাম। ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইলো। ওরকে ধরার জন্য গেল। ওরা মনে করি 4টার দিকে সে খবর পেয়ে বুঝে গেছে, 4টার দিকে রুম থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে এখন আমার কথা ভাই তোমার আমি দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন আমি একটা ভুল করছি, যে রিয়ামণিকে নিয়ে আমি কয় জায়গায় আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল, আপনি তাকে একবার ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে। আমাকে অনেকে গালিগালাজ করেছেন যে তাকে মুখে লোক মনে গেছে। এর আগে মনে করছে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল, তার সাথে মনে করেন করছে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই যে আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপর রিজাল নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে, তারপরে মনে করে পেশকার নামে একটা মিথিলা কিন্তু আপনারা বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সমস্যা, এবং মিথিলা পার্দার ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাক্সবির সাথে তার শারীরিক সম্পর্ক, সে কিন্তু ভিডিও ফুটে সব আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখছেন আর কি। এখন কথা ভাই একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? তোমার তো আসার দরকার ছিল না। আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা? আমি মারা গেলে তুমি কেন আসবা? তুমি আমাকে তো সামনে দিল বলো আমি তোমাকে ভালোবাসে, সে তুমি তলে তলে ম্যাক্স ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার দরকার নাই। তো আপনাদেরকে একটা কথা বলে কালকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে অনেকে বলেছে আমাকে ফোন দিয়ে বলছে আমি আমাকে তারা যে অন্তরঙ্গের যে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠামো এবং তাদের ভালোবাসা, সে করছে জান একটা চুমো দাও, সে চুমো দিছে। তারপরে করছে জান হলে দেখছিস তোর থেকে কত স্মার্ট, তুই তো কাললে আর এটা কত স্মার্ট, তাহলে অনেক অন্তরঙ্গে সে অডিওগুলো আপনারা আমার থেকে নিয়ে যাবেন। তো ওরা কোন হোটেল আসছে সেই হোটেলের ঠিকানাটা বলে দেন, ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা। তা আমি মিথ্যা কথা বলতেছি কিনা। সে ঘটনা হলে কি তারা কিন্তু
সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, সে আমাকে ধোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কথায় তুমি ইতির সাথে ভিডিও বানাও। আমার কথা আমি তো ইতির সাথে ভিডিও বানাই, তো তুমি ম্যাক্স অফিস সাথে তুমি ঢাকায় ভিডিও বানাও না কেন? তোমার যখন ভিডিও বানাই ইচ্ছে থাকে তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই রুমে লেখি করো, এবং তুমি বলো কেন আমার বাড়িতে, ও বলে আমি বাসায়। তাহলে মিথ্যা কথা এই যে ফাঁকি দেয়, যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাকে ক্ষমা করে ভুল করেছি। তো প্রিয় দেশবাসী, আপনারা আমাকে ক্ষমা দিচ্ছে, সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দিবে। আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুবিকে বিয়ে করবে, সে আমাকে বলেছে তোকে ডিভোর্স দিয়ে ম্যাক্সুবিকে বিয়ে করবো। ঠিক আছে, এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু ম্যাক্সুবিকে সে তাকে ভালো লাগে, ভালোবাসায়, জুটি ছাড়তে পারতেছে না, ম্যাক্সুবি তাকে ছাড়তে পারতেছে না, সে মনে করে এই জন্য তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাক্সুবিকে, সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দিবে কি করবে আমি জানি না। যাই হোক, সে ডিভোর্স দিক, সে ম্যাক্সুবিকে নিয়ে সংসার করে খাক। যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না, কারণ যেহেতু মনে করেন একের পর এক সে মনে করেন পরকীয়ার সাথে যুক্ত হয়েছে। সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করি। আমার কথা আমি থেকে রিয়া মানে 2 বার আপনাকে সামনে প্রেজেন্ট করলাম। তো হিরো আলমদের বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেন, পরকীয়া থাকে, তো আপনি সামনে যান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরকীয়া করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পেতে নেবো। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে, এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামণি অনেকই মনে করে শারীরিক সম্পর্ক করতে এবং অভিশাস শারীরিক সম্পর্ক বিশ্বাস না হলে আপনারা তাকে বলবেন সে বলে শারীরিক সম্পর্ক করে নিয়ে, তাহলে তার ডিএনএ টেস্টটা আপনারা করে নেবেন। আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি, আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি সেই মেয়ে জানে, আমাকে সহকারে তাকে জানেন, আমাকে ডিএনএ পরীক্ষা করা হয় যে হিরো আলম করছে কিনা এই ধরনের সম্পর্ক। সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সের বিয়ে করবে, আমাকে আজকে অলরেডি ঘোষণাও দিয়েছে। আর একটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে একটা আলিফা নাম, সে মেয়ের মাথা ছুঁছে এবং মনে করেন ওজু টজু করে আমি মসজিদের থেকে কোরআন শরীফ নিয়ে যাচ্ছিলাম। সে কোরআন শরীফ বলে বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক কোন ক্যাসাল গন্ডগোল জীবনে অবির মুখটা তেমন যোগাযোগ করবো না। সে কিন্তু কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখবেন আপনারা। সে বলার পরও সে কিন্তু এই কাজটা আবার করলো, যে সেই মেয়ে কোরআন থেকে 2 বার এর আগে করেছিল। সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারাই বলেন তার সাথে সংসার করা যায় কিনা। আমি তো মিলে গেছিলাম কি কারণে, সংসার একটা ভাঙতে চাই না, এই জন্য মিলতাম। সংসার যে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছেই যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে, যেহেতু মনে করেন সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না, সুযোগ পালি তার কাছে। আমার কাছে ক্যাসাল গন্ড করলে আর কোন ছেলে না তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে, তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। যে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের ওর থেকে ছুটে নিয়ে আসি, যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা। কথা শুনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি ডিভোর্স 10 লাখ টাকার 12 লাখ টাকার না আপনি যৌতুক একটা মামলা করছিল, কিন্তু সে এখনো মামলাটা কিন্তু রানিং আছে। আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়। সে যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতে চায় না, তাকে তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না?